আমাদের সামনে একটা নতুন সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার। আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যারা কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করে। আজকে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাইরা আজকে এখানে সমবেত হয়েছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন। আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। আমরা 1 বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদের হারিয়েছিলাম। আমি গত পরশু তার আগে মনে নেই আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। একটা ক্লাস 2 এর ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলি থেকে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে আমাদের রংপুরের সাইদ, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার ভূমি চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকরি পাবে, তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের প্রশ্ন করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে বিভক্ত সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষের ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারোর কাছে কোনো মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। বন্ধুগণ,